একাই আমি যাব না দোহাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। পড়েন আমিন। আমিন। তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। সিলেটের প্রোগ্রামকে আরো বেশি গুছানো মনে হচ্ছে আমার, খুব গুছানো, ওয়েল অর্গানাইজ। যেমন আছে তেমন একটা সামিল করতেন। লক্ষ লোক হয়েছে, একটা জায়গায় কোনো সমস্যা নাই। এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা দেখি। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো শান্ত হচ্ছে। বসো বসো, তোমরা তো আগের দুই প্রোগ্রামকে ছাড়াই গেলাম। বসো। এই বিভাগে আমার নাম আসা হবে না, আমি একবার করতে চাই। হিকমা মানে কি? হিকমা মানে হচ্ছে নলেজ প্লাস প্রোগ্রাম হিসেবে রিফ্লেক্ট করে। ওয়াকিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। বলে আমিন। জান্নাতে একাই আমি যাব না দোহাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। পড়েন আমিন। আমিন। Assalamu alaikum. This me M.A. Ahadroni. Welcome to Blog 42. আজকে এমসি কলেজ মাঠে যাচ্ছি। আজকে 11ই জানুয়ারি রাত এখন 7:30 বাজে। আজকের আঞ্জুমানে খেদমতে কুরআন 3 দিনব্যাপী আন্তর্জাতিক ঐতিহাসিক কুরআন মাহফিলে আজকের তৃতীয় দিন ও সমাপনী দিনে আজকের প্রধান অতিথি আসতেছেন মাওলানা মিজানুর রহমান আজহারি। তাকে কেন্দ্র করে সিলেটে এমসি কলেজ মাঠে লক্ষ লক্ষ মানুষের ভিড়। আম্বরখানা থেকে এমসি কলেজ টিলাগড় মাঠ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্র, কোনো গাড়ি ঘোড়া চলতেছে না। আর এই পুরো ব্লগটি আপনারা পুরো সম্পূর্ণ দেখবেন। অনেক বয়ান আছে, মিজানুর রহমান আজহারির বয়ান তো আছেই, সবগুলো না টেনে টেনে দেখবেন। এবং প্রোফাইলে আপনারা যদি নতুন হয়ে থাকেন সবাই ফলো দিয়ে রাখবেন এবং দিন প্রতিষ্ঠার জন্য এই ইসলামের স্বার্থে এই ব্লগটি আপনারা শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন। সবাই নীরবতার সহিত গুরুত্ব সহকারে এই ব্লগটি দেখবেন। পুরো ওয়াজ এখানে দেয়া আছে। একটু ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, সেটা আমি সুন্দর দৃষ্টিতে দেখতেছি, কারণ মাঠে মানুষের টেলাটেলি আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, প্রায় 10-15 লক্ষ মানুষ, পুরো মাঠ জুড়ে শুধু মানুষ আর মানুষ। দেখুন আপনারা। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله استغفر الله.
আমরা সবাই করছি কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ। গলা ছেড়ে দিয়ে সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد লাকাল হামদু كما ينبغي মা ইয়ানবাগি لجلال وجهك লিওয়াজহিকা وعظيم سلطانك ওয়া আযীমি সুলতানিকা لك الحمد بالإيمان লাকাল হামদুল ঈমান لك الحمد بالإسلام আলহামদুলিল ইসলাম لك الحمد بالقرآن আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ এবং শুকরিয়া আদায় শেষে আমি আজকের এই প্রোগ্রামের ইন্তেজামিয়া কমিটি আঞ্জুমানে খেদমতে কোরআনের শুকরগুজার হতে চাই যে অর্গানাইজেশনটি আপনাদের এই ভূখণ্ডের জন্য একটি নেয়ামত এবং সিলেটের অত্যন্ত প্রাচীন একটি সংগঠন। আমি এসে জানতে পারলাম অনেক প্রাচীন একটি সংগঠন। তারা শুধু দাওয়া অ্যাক্টিভিটিস করেন এমন নয়, অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস ওনারা করেন। এবং এই আঞ্জুমানে খেদমতে কোরআনের অর্গানাইজেশনে সিলেটের আলিয়া মাদ্রাসার যে ময়দান, সেখানে দীর্ঘ 33 বছর 34 বছর সরাসরি কোরআন থেকে তাফসীর করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসীর জগতের কিংবদন্তি শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি আল্লাহ তাআলা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের সকল খেদমাতগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আমিন। ওনার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দিন। সম্মানিত সুধী, আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি, ওনারা খুব কোঅপারেট করেছেন। প্রশাসনের ভাইয়েরা দিন রাত এক করে কাজ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, টিবি, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন। এবং আঞ্জুমানে খেদমতে কোরআনের যে সুপারস্টার ভলান্টিয়ার্স ভাইরা, আমি আসার পর থেকে দেখেছি এয়ারপোর্টে জি হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহ কবুল করো। আমিন। আমি এবছর বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামগুলোতে যাচ্ছি, প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম। তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানে খেদমতে কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলো খুব সুন্দর অর্গানাইজ ছিল। সিলেটের প্রোগ্রামকে আরো বেশি গুছালো মনে হচ্ছে আমার, খুব গুছালো, ওয়েল অর্গানাইজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি চাইবো এখন যেমনি আপনার খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবেন। অলমোস্ট সবাই চুপচাপ, এইখানে হয়তো একটু ক্রাউড হয়েছে, মেহরবানি করে আপনারা শান্ত হয়ে বসবেন, শান্ত হয়ে বসবেন। জি, এই তো শান্ত হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, সিলেটের ছেলেরা অনেক স্মার্ট। মাশাআল্লাহ, they are very smart. মাশাআল্লাহ, and I see most of the audience are the Gen Z of Sylhet, and the Gen Z are very smart. আমি বলেছি যে তাদেরকে ইশারা দিলেই হয়, তো থেকে ভালো লাগে না। তো এই পাশে একটু সাউন্ড ক্রাউড দেখা যাচ্ছে, আমার মনে হয় থেমে যাবে এখনই। মাশাআল্লাহ, এই তো ভেরি স্মার্ট। মাশাআল্লাহ, ঠিক আছে। জি, অনেক বড় পাবলিক ইভেন্ট গুলোতে আমি যেমন চাই আপনি যেমন চান ওইরকম হবে না, এখানে স্যাক্রিফাইসের প্রশ্ন আসে, ঠিক কিনা বলে? ঠিক। তো স্যাক্রিফাইস করতে হবে এবং 9:30টার মধ্যে আমাকে প্রোগ্রাম ক্লোজ করতে হবে, যেহেতু দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে আমাদের ভাইয়েরা এসছে, তাদেরকে আমার নিরাপদে ফিরতে হবে। তো আপনারা যদি আওয়াজ করেন, কথা বলেন, বিশৃঙ্খলা করেন, আমরা যে ইনস্ট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যে যদি কিছু করেন, একে অপরের দিকে তাকান, অন্যদিকে মনোযোগী হন, তাহলে আপনারা বঞ্চিত হবেন। আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে, ঠিক কিনা বলেন? এখানে আমাদের সময়ের দাম আছে। অনেক হাই প্রোফাইল পার্সোনালিটি স্টেজে বসে আছেন,
আমাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে, ডিসি থেকে শুরু করে, তারপর থানার ওসি থেকে শুরু করে, সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে, all are engaged in this program. So it's not an easy job. এটা বুঝতে হবে। সবার কোঅপারেশন ছাড়া এত বড় পাবলিক প্রোগ্রামকে সাকসেসফুলি, পিসফুলি অর্গানাইজ করা সম্ভব না। আমি শেষবারের মতো এই যে এই পাশে আমার প্রিয় পরিচয় যুবক ভাইদের বলবো, তোমরা কষ্ট করে একটু আজকে 1 ঘন্টার জন্য একটু বসে যাও। হ্যাঁ দেখেছি, মাশাআল্লাহ, হ্যাঁ দেখেছি, এটা আপনার আলাম, আপনার এই শুভেচ্ছা জানালাম। ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ। এই যে সিলেটের সমন্বয়ক যারা 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে, ওরা এসে আমার সাথে দেখা করলো, প্রাণ করে আমি দোয়া করেছি, তোমরাই আগামীর বাংলাদেশ, তোমাদের হাতে নিরাপদ আমার এদেশের লাল সবুজের পতাকা। তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এরা যাবে হিংসা, জিতে যাবে ভালোবাসা। ঠিক আছে, দেখেছি দেখেছি দেখেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো শান্ত, এভাবে কয়েক মিনিট একটু কোঅপারেট করলে আমি কিছু বার্তা, কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যখন আমি জিজ্ঞেস করবো তখন আওয়াজ করে উত্তর দিতে হবে, আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে। খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে, আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি অত্যন্ত সৌভাগ্যবান। It's my pleasure, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে 3 দিন ব্যাপী আঞ্জুমানে খেদমতে কোরআনের এই চমৎকার তাফসীরুল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য, ক্ষুদ্র, ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমি আরো সৌভাগ্যবান এই জন্য যে জি 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 এই জায়গা থেকে আমি আর আওয়াজ শুনবো না, আরো দেখা দরকার না, একেবারে সাইলেন্ট। আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য, ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি, এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয়, আলহামদুলিল্লাহ। এবং যারা আসতে পারেন না, এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন, আলহামদুলিল্লাহ। আবার এমন অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না, তারাও ডায়েরি, খাতা কলম নিয়ে, মোবাইল নিয়ে, ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনে। আমি তাদেরকেও ভালোবাসি, কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা, ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। যারা আমাদের বিরোধিতা করে, আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায়, তাদের জন্য আমাদের বুক ভরা দরদ আর ভালোবাসা আছে না নাই? কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা করা যায় না। তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকে ওয়েলকাম। যারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্সট নিয়ে এক জায়গায় মাথা আরেক জায়গায় লেন্স জুড়ে দেন, তাদেরকে ওয়েলকাম। গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে, আদিল ফাউন্ডেশনের উদ্যোগে। তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা। কি বলে? প্রতারণা, ধোঁকাবাজি। এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ড এডিট করে লাগিয়েছে 6 বছর। এরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়া তারা সেখান থেকে নিয়ে নেয়। তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন?
তো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। এদেশের যত এই যে আমার ভাইয়েরা, এই যে আমি এই যে কথা বলতেছি সাদা টুপি, ও আচ্ছা চলে যাবেন না, একটু জায়গা দিয়ে দেন ওনাকে। মানে কি লক্ষ লক্ষ মানুষের দিয়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায়। যদি পারেন একটু বসেন, আর না পারলে ভাই একটু জায়গা দিয়ে দেন। আমার দিকে তাকান, এই ছেলে এদিকে তাকাও, এদিকে এদিকে, ফাইন। তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো, কথাটা ছিল ভেরি জেনারেল, এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই। আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক, ঠিক কিনা বলেন? এদেশে কোনো দুর্নীতি থাক, টেন্ডারবাজি থাক, এগুলো আমরা চাই না। আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে যে বেশিরভাগ জেন জি অফ সিলেট, এরা আই হেট পলিটিক্স জেনারেশন, এরা পলিটিক্স কে পছন্দ করে না। তো কেন করে না? তার কারণ আমাদের আসলে নাই আছে। আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে জানতে পারি না। প্রতিটা দলের ভেতরই আমরা এই বাজে চর্চাটা দেখেছি। তো এখন আমাদেরকে শুধরে নেওয়ার সময় এসেছে। এটা এই সুন্দর সময়, নতুন প্রভাতের বাংলাদেশ, নতুন ভোরের বাংলাদেশ, এই সময় আমরা কাদা ছোড়াছুড়ি যেন না করি। আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। প্রতিটি দল, নিবন্ধিত 48টি, সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করবো না, টেন্ডারবাজি করবো না, দখলবাজি করবো না। আমরা সবসময় দেশের পক্ষে থাকবো, সবসময় দেশের পক্ষে থাকবো। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল। যে কথাগুলো আমরা জেনারেলি বলি, এগুলো জেনারেলি আপনারা নিবেন। আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসির কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। তো আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাই, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ করি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ, যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুগ্ধরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ছড়িয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি নিরাপদ করো, আমিন, শান্তিময় করো। আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে ব্যবহৃত অভিজ্ঞান করো, আমিন। আওয়াজ করে সবাই পড়ি আমিন, আমিন। প্রিয় ভাইরা, আমি আর কাল বিলম্ব না করে আসুন সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ, মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তাফসীর শুনি। আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সূরাতুল আহজাবের 45-46 এই দুটি আয়াতকে চুজ করেছি। এই দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। আওয়াজ করে করুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার আগে আসুন একটু দেখে নিই আপনারা কে কোথা থেকে এসেছেন। আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা কারা এসেছেন দেখি। সুনামগঞ্জ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, হাত নামান। সুনামগঞ্জ গেল। হবিগঞ্জ, হবিগঞ্জ, ঠিক আছে, হাত নামান। মৌলভীবাজার দেখি, মৌলভীবাজার, মাশাআল্লাহ, ঠিক আছে। এবার সিলেটের কারা কারা দেখি। হাত লাগাও সবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভোক্তা, ভোক্তা,
ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, I like it, I love it, মাশাআল্লাহ। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের এই 4 জেলার বাইরে থেকে কারা কারা আসছে দেখি? মাশাআল্লাহ, অন্যান্য অনেক জেলা থেকে আমার বাইরে এসেছে। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আজকের এই প্রোগ্রামকে, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানায়। 3 দিন ব্যাপী দেশের প্রসিদ্ধ দশা অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামারা যে সমস্ত আলোচনা, দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন, আমাদের সেগুলোর উপর আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা, বড় গ্যাদারিং, অনেক বড় শোডাউন, জনপ্রিয়তা, এগুলো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সিলেট, আওয়াজ করে বলো, আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি। ওইটা যদি পাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আসলে আমরা আমাদের নিয়তকে খালেস করে নিই। আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো, নিজের জীবনকে পরিবর্তনের জন্য শুনবো, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আমি মেহরবানি করে এই যে ডান দিকে সবাই বলে নাই, বুঝতে পারে নাই, আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে? আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে? আমার প্রিয়তমা স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে? আল্লাহ। মুবাশশিরান বিরহমাতিল্লাহ, তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। আল্লাহর রহমতের শেষ নাই, আল্লাহর ভালোবাসার শেষ নাই। ওয়া মুবাশশিরান বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন। এই উম্মতের মধ্য থেকে যারা আল্লাহওয়ালা, যারা প্র্যাকটিসিং, যারা ইমানদার, তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়াতে এভাবে তুলে ধরেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী হে, আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি। মুবাশশিরান বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন, তিনি আশা জাগান। নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায়। আমার নবী কাউকে হতাশ করেন না। হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই। তিনি মানুষকে আশাবাদী করে তোলেন। বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয়, তারা আশা ফিরে পায়। বিশ্বনবীর মুখনিসৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়া। সুবহানাল্লাহ পড়েন। আপনি প্রিয় নবীর মুখনিসৃত বাণীগুলো পড়েন, কথামালাগুলো শোনেন, দেখবেন আশা পাবেন, মুখে আশা পাবেন, ভালোবাসা পাবেন। এবং তিনি এমন সত্তা, এমন পার্সোনালিটি, তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়। মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই, সব কথা যেন তারে বলা যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, তার কাছে মন খুলে দেয়া যায়, তার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, তার কাছে মন খুলে দেয়া যায়, তার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার আহমদ বেশি বিশ্বস্ত। যেজন কখনো দেখা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি বেদনা, যেজন কখনো দেখা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি বেদনা, হৃদয়ের আঘাত
করে নিতে তারে এত প্রশস্ত তারে না আহমদ বেশি বিশ্বস্ত। এই ছেলেটা, এখানে কি কি সমস্যা? এখানে কি সমস্যা? এই যে জেনজি, এই যে look at me, এখানে তাকাও, আমার সাথে কথা বলো, look at me, তোমরা ওইদিকে তাকাচ্ছ কেন? ওইদিকে উত্তেজিত হচ্ছ কেন? আমার দিকে তাকাও। আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি। হ্যাঁ, ইউ আর দ্য হোস্ট, তোমরা আজকের প্রোগ্রামের হোস্ট, আমি তোমাদের গেস্ট। এরকম নমুনা করলে হবে? এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে, জায়গা পায়নি, লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে, কই এরকম তো করে না? হ্যাঁ, বসো বসো, মেহরবানি করে বসো বসো, আল্লাহর রাস্তে বসো বসো। হ্যাঁ, আমার দিকে তাকাও, বসো। বোতল দিটা আর অল্প কয়েক মিনিট শেষ করে দিব আমি। এদিকে তাকাও, এইদিকে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক হয়ে গেছে, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরেকজনকে বসুন, থামুন, বলার দরকার নেই, নিজে নিজে বসে যাও। এতক্ষণ তো খুব শান্ত ছিলাম, ভদ্র ছিলাম, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, কেউ কারো থেকে কিছু ছুঁড়ে মারা যাবে না, পানির বোতল, টিস্যু ছুঁড়ে মারা যাবে না, হয়েছে? ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আমি জানি এগুলো ভালোবাসা, এই ভালোবাসাগুলো ডুবাবে আমারে। তোমাদের এই ভালোবাসার জন্য যদি আমি কথাই বলতে না পারি, দুইটা বাক্য যদি আমি শোনাতে না পারি, কোথাও বসতে না পারি, দাঁড়াতে না পারি, তাহলে এই ভালোবাসা দিয়ে কিছু হবে? হ্যাঁ, তোমাদের শুরুতেই তো বললাম রেসপন্সিবল হইতে হবে। এখানে নিজুম নিস্তব্ধ একটা পরিবেশ লাগবে কথা বলবার জন্য। মাশাআল্লাহ, তো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, বিশাল মাঠ। আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জায়গায় গিয়েছি, এমসি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পড়ে নাই বাংলাদেশে। এত বড় ময়দান, এই পুরো ময়দানে লাইটিং করে ওনারা ব্যবস্থাপনা করেছেন, এলইডি স্ক্রিন দিয়েছেন যাতে করে দূর দূরান্ত থেকে দেখা যায়। এখন আমাকে সবাই যদি কাছে থেকে দেখতে চাও, কাছে থেকে দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ, 5 লাখ 10 লাখ লোক কি কাছে বসে দেখতে পারবে? এতটুকু স্যাক্রিফাইস করতে হবে তোমাদের। হ্যাঁ, ঠান্ডা হয়েছে, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এই কয়েকজন শুধু বসে যাও। আল্লাহর রাস্তে আমি সবাইকে দেখতে পাচ্ছি, আল্লাহর রাস্তে মেহরবানি করে চুপ থাকো। প্রিয় ভাইরা, বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান। আমরা মানুষকে ভয় দেখাই, ঠিক না? আমরা ইসলামকে এমন কঠিন ভাবে উপস্থাপন করি, মানুষ ভয় পেয়ে যায়। বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না, তিনি আশা দিতেন, ভরসা দিতেন। كان رسول الله صلى الله عليه وسلم إذا بعث أحدا من أصحابه في أمره كان يقول بشروا ولا تنفروا يسروا ولا تعسروا। কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে, মানুষকে সুসংবাদ দিও, দিন থেকে ভাগিও না, সহজভাবে ইসলামকে উপস্থাপন করো, ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন করো না। সুবহানাল্লাহ, কত চমৎকার, কত সুন্দর আমাদের করে। তিনি বলেছেন সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। He was the bearer of glad tidings, জান্নাতের সুসংবাদদাতা। তিনি এমন ভাবে জান্নাতের নাজ নিয়ামতের চিত্রায়িত করেছেন, উপস্থাপন করেছেন, সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন। করে সুবহানাল্লাহ। আমরা তো টাকার পাগল, ক্ষমতার পাগল, দাপটের পাগল। বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল। কিসের পাগল? আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না? সবাই বলেন, জান্নাতের পাগল হতে চাই কি চাই না? বিশ্বনবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন। বদরের ময়দানে এই পাশে কুরাইশ,
এই পাশে মুসলমানেরা। বিশ্বনবী জালামি ভাষণ দিলেন, বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার সাহাবারা, ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। নবীর এই কথা শোনার পরে এক আনসারী সাহাবী সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছিলেন। তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন। যখন বিশ্বনবী আল্লাহ চমৎকার, আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না, ওয়াও ওয়াও মাশাআল্লাহ। বিশ্বনবী বললেন না ইয়াহমিলুকা আলা কওলিকা ওয়াসতাখিয়া উমাইর, ও উমাইর আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ, চমৎকার চমৎকার কেন বললা? সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি, আর আমি প্রত্যাশা করেছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, ছোট এই জান্নাতের দিকে যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। আপনার এই চমৎকার মুখনিসৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো। এজন্য বলেছি বাহ বাহ, আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো। উমাইরের কথা শুনে বিশ্বনবী বললেন, ঠিক আছে উমাইর, জান্নাতে ঢোকার জন্য, এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা, আমি বলেছিলাম আনতা মিন আহলিহা, তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা। যাও উমাইর, তুমি ওই জান্নাতের অধিবাসী, ওই জান্নাত তুমি ঢুকবা, তুমি জান্নাতি। আপনি সহজ কথায় তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যখনই বিশ্বনবী বললেন জান্নাতি, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে, বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে, বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব, তাহলে হাতে তো এখনো 3টা খেজুর বাকি। এই 3টা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। হাতে কয়টা খেজুর? 3টা। 3টা খেজুর। বিশ্বনবী বললেন, উমাইর আনতা মিন আহলিহা, তুমি ওই জান্নাতের অধিবাসী, তুমি জান্নাতি। উমাইর চিন্তা করলেন, আমি জান্নাতি, নবীর মুখ দিয়ে যখন বের হইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে, কিন্তু হাতে 3টা খেজুর খেয়ে যদি জিহাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে। এই চিন্তা আসা মাত্রই খেজুর 3টাকে তিনি ছুঁড়ে মারলেন, তলোয়ার বের করে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, সম্পদের পাগল, খ্যাতির পাগল। বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল। পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? একা না সবাই মিলে? সবাই। একা না সবাই? সবাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। পড়েন আমিন। আমিন। সিলেটের এই ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আমিন। সবাই আওয়াজ করে পড়েন আমিন। আমিন। তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে, কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি, যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন। আমরা যদি দেখি the way the prophet Muhammad portrayed জান্নাত, কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য, কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন। বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান, আল্লাহর জান্নাতের সুসংবাদ জানকারী করে আল্লাহ আমাকে পাঠালেন। তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর? কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। পৃথিবীর কোন মানুষ সেটা জানে না। পড়েন সুবহানাল্লাহ। এটা যে কত সুন্দর, আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার, ফ্যান্টাস্টিক, আই ক্যাচিং, ফ্যাবিউলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন।
এটা কেউ জানেই না, কল্পনাতেও আনতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আবার হাদিসে কুদসিতে বিশ্বনবী ফরমান, রব্বুল আলামিন বলেন, আ'তাদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি, মা লা আইনুন রাআত, কোন চোখ সে জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণকুহর সেই জান্নাতের আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না। কল্পনাতেও ছবি আঁকতে পারে না। পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে, সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতের যে চেয়ারের মধ্যে আমরা বলবো এই চেয়ারের একটা ডিজাইন করেন, তো কোটি কোটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে? প্রিয় সিলেট, আওয়াজ করে বলো, জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে? কেমন জান্নাতে আমরা যাব? বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন, পোর্ট্রে করেছেন? তিনি বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ও জান্নাতীরা, তোমরা আজীবন সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আজকের এই মাহফিলে যারা এসেছেন কোনোদিন অসুস্থ হন না, এরকম কে কে আছে? হাত করে তো দেখি। ওই যে হাত করছে। পাওয়া গেছে, চিরসুস্থ। তোমরা কোনোদিন অসুস্থ হও নাই? অসুস্থ হও নাই? তা তুমি আর জান্নাতে যেয়ে কি করবা? জান্নাতেই আছো তাই না? ফেরেশতারা বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা অমর হবা, মৃত্যু তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি। জান্নাতে গেলে অমর হওয়া যাবে, ঠিক কিনা বলেন? তোমরা চিরকাল বেঁচে থাকবা, তোমরা আর মরবা না। ওয়া ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা, তোমরা চিরজীবন থাকবা, আর অন্ধকার তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেবে বার্ধক্য। মানুষ বুড়ো হতে চায় না, দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে, কত ভাবে ওইটা একটু লুকিয়ে রাখার ট্রাই করে, আছে না নাই? হ্যাঁ, এটারে কলম দেয়, এটারে কেউ মেহেদি দেয়, এটারে কেউ কেটে কুটে, এই যে আবার তো থাকতেছে এদিক দিয়ে। কিন্তু আজ থেকে 5 বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল, চুল ছিল, রং ধরা যৌবন, জং ধরে শেষ। এই তো জীবন, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই লাইফ। এই যে পাকতেছে এইখানে পাকতেছে, দিস ইজ লাইফ। তো মানুষ বুড়ো হতে চায় না। এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরিয়েছে, শ্যাম্পু অ্যান্টি এজিং শ্যাম্পু। কি এজিং? ক্রিম বের হয়েছে, ক্রিম, অ্যান্টি এজিং ক্রিম। এটা বলে অ্যাট্রাকশন লাগায়, যেটা মাটিয়ে মানুষ আর বুড়ো হয় না। এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না। ভারতের একজন স্বর্ণকুবের আছে, মুকেশ আম্বানি, ওনার স্ত্রী নীতা আম্বানি। আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন, এক বোতল গোল্ড ওয়াটারের দাম লাইকলি $60,000 $60,000 এক বোতল গোল্ড ওয়াটার। কেন? এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না। কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চায় এই দুনিয়ার জমিনে, সে কি তার বয়স লুকাতে পারে? আমার কলিজা টুকরা সিলেট, আওয়াজ করে বলেন, এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে? আপনি অমর হবেন জান্নাতে, চির সুস্থ হবেন জান্নাতে। আপনি যদি চির যৌবন থাকতে চান, চির যুবক, এটা পাবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। জয় ভাই, আমাদের করে দিন। ঠিক আছে। আমার দোয়া যদি যাও, stop right now, stop
মাশাআল্লাহ, বসো। দেখেছি, সবাইকে দেখেছি। বসো। আলোচনা মাঝখানে দাঁড়িয়ে হাত তুললে তো হবে না। বসতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, পেয়েছি। ঠিক আছে। কাজের জন্য এই এনার্জিগুলোকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বসো। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। এই যে আমার কলিজাগুলো ভাইয়া, একটা মানুষদেরকে কিছু বলা লাগে না, এদেরকে কিছু বলা লাগে না, এই যে কিছুই বলা লাগে না। মাশাআল্লাহ, হ্যাঁ, ঠিক আছে, সুবহানাল্লাহ বলেন। ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ? আমরা সবসময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আমার বলেন ঠিক কিনা? বিশ্বনবী সবসময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন। আল্লাহ জাহান্নাম থেকে পানাহ চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তোমার জাহান্নাম থেকে পানাহ চাই। আমরা আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। বলে আমিন। ওয়া কিনা আযাবান নার মানে কি? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে। এটা বিশ্বনবীর সবচেয়ে প্রিয় দোয়া আছে। নবী যখন তাওয়াফ করতেন, প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা করতেন, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আওয়াজ করে সবাই করুন আমিন। তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর নাম দিয়েছেন নাযীর, সতর্ককারী, ওয়ানা। আল্লাহ তাআলা আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম।
বসুন বসুন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, না শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, মাশাআল্লাহ। হ্যাঁ, অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি, তাই না? দেখা লাগবে, এটা জরুরি। আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবার দেখা যায়, ঠিক কিনা? মোবাইলে দেখছো না, আমার দেখছো না, তো হয়েছে তো, খালাস। বসার জায়গা পেলে বসো, না পেলে আস্তে আস্তে বোঝা যেমন সালামি করতে হবে, একটু সালামি যেমন আছে তেমন ভাবে সালামি করতে হবে। সালামি যখন করতে হবে বোঝা আগে একটু মাথায় তারা করতে হবে, একটু হেঁটে আসতে হবে। ওইটা তোমার বসে হয়ে গেলে এক করে থাকে নেকালের দিকে আপনি আহ্বান করেন। ওইটা তোমার বসে হয়ে গেলে হাত মোজা পা মোজা দিকে করতে চায়, এইভাবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি আগাতে হবে। প্রিয় ভাইরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আগে তারা করতে পারে। জি ঠিক আছে, সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا، واجعله شفيعنا يوم الحساب، وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. আমিন। আমাদের আয়োজনের মধ্যে কোরআন দিলে চলবে। আজকের সভাপতি আমাদের সম্মানিত মেহমানের আপনারা আমাদের সেই আমরা অনুরোধ করবো আপনাদের যাওয়ার পথে আমাদের 6টা গেট আছে, এই গেট অনুসরণ করে আপনারা হবেন। আমরা অনুরোধ করেছি আগে 4টা থেকে শুরু করে 11 পর্যন্ত কোন রাস্তাঘাট ফাঁকা থাকবে, কোন যানবাহন আপনারা চালাবেন না। 6টি গেট আছে এই মাঠের, আপনার গেটগুলো অনুসরণ করতে পারেন। আমাদের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের পূর্ব দিকে ইসলামী বই স্টল আছে, আপনার বই কিনতে পারবেন। অন্যান্য কিছু দোকান রয়েছে, আপনারা সেখানে যাওয়ার জন্য আমাদের পক্ষে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আপনারা বের হওয়ার পথে সুশৃঙ্খলভাবে বের হবেন, কোন অবস্থায় জন্ম যাবে না আমাদের। এটা করে আমরা আমাদের আপনাদের মোবাইল
বাসের উপর ও ভাই চালাই না এ ভাই চালাই না শুরু করছে আসুন আমি ভাই চালাই না চালাই না চালাই না চালাই না জায়গা দিব কোন অবস্থায় যাত্রাটাকে না করার জন্য আমি সিলেটবাসীর প্রতি আমাদের অনুরোধ ভাই ডাইনে চাপেন আমি তো পুরো ভাই চাপতাম পারলাম ডাইনে চাপেন তাদের প্রতি আমরা সুক্রিয়া জানাই। আমাদের এই বিশাল মাহফিলে যারা অংশ নিয়েছেন তাদের প্রতি সুক্রিয়া জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাওয়ার পথে আমরা আপনার সুশৃঙ্খল ভাবে এখান থেকে বের হবেন। এখানে সামান্য কিছু টাকা পাওয়া গেছে, একটা ব্যাংকের একটা কাজ পাওয়া গেছে। যদি কারো হেরে থাকে আমাদের স্টেজটাকে আপনারা নিয়ে যাবেন। এই